মঞ্চে আসার জন্য আগ্রহ করছি। রবীন্দ্রনাথের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন নৃত্য সাধিকা পদ্মশ্রী মমতা শঙ্কর। মমতা শঙ্কর এই নামটি শুধু বাংলায় তথা ভারতে নয়, আমি নীলাঞ্জনা রায়। সংস্কার ভারতী একটি অখিল ভারতীয় প্রতিষ্ঠান এবং আমি কেন্দ্রীয় সমিতির সম্পাদক মণ্ডলীর অন্যতম এবং দক্ষিণবঙ্গের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছি। আমাদের এই অনুষ্ঠানটি প্রতি বছরই হয়। এই কবি প্রণামের অনুষ্ঠান আমাদের প্রতি বছরই হয়। সমগ্র বাংলায় আমাদের যে সমস্ত জায়গায় আমাদের কাজ চলছে, শাখা আছে, প্রত্যেকটি জায়গাতেই হয়। তবে আমরা কোনো কোনো সময় সমবেতভাবেও করে থাকি। এই বছর যেরকম আমরা সমবেতভাবে কবি প্রণাম অনুষ্ঠানটি করছি। ওই মহামানব আসে এই শীর্ষক অনুষ্ঠান। এখানে আমাদের বিভিন্ন চর্চা কেন্দ্র থেকে নৃত্য, সঙ্গীত ইত্যাদির মাধ্যমে আজকে কবি প্রণাম জানানো হলো। আর আমাদের আজকে উদ্বোধিকা ছিলেন পদ্মশ্রী শ্রীমতী মমতা শঙ্কর, নৃত্য সাধিকা। তিনি আজকে আমাদের মধ্যে এসেছিলেন। আর বিভিন্ন প্রত্যন্ত গ্রামেও অঞ্চলেও আমাদের এই সংস্কার ভারতীর চর্চা চলে। ভারতীয় যে পরম্পরাগত ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য, সেইটিকেই আমরা ধরে রাখতে চাই সঙ্গীত, নৃত্য, নাটক ইত্যাদির মধ্যে দিয়ে। এবং সব জায়গাতেই তরুণ প্রজন্ম আমাদের সঙ্গে রয়েছেন, তারা এই চর্চায় যোগদান এবং অনুষ্ঠান করেন। এসেছি তোমার নাচের ঘূর্ণি তালে, ওর সংসারে তাণ্ডব তব কম্পিত জটা জালে। লোকে লোকে ঘুরে এসেছি তোমার নাচের ঘূর্ণি তালে। ও গো শূন্য। সুভাষ ভট্টাচার্য আমার নাম। আমি সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের কার্যকরী সভাপতি। সংস্কার ভারতী একটি অখিল ভারতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ভারতবর্ষের শাশ্বত সনাতন সংস্কৃতি, ঐতিহ্য এবং পরম্পরার প্রচার এবং প্রসারের কাজ দেশব্যাপী সংস্কার ভারতী করে চলেছে। পশ্চিমবঙ্গের ব্যতিক্রম নয়। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে সংস্কার ভারতীর শাখা বিস্তৃত। প্রতি বছর আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়। এই বছর আমরা কবি প্রণাম ওই মহামানব আসে করছি ICCR এর সাথে যৌথ প্রয়াসে। এই অনুষ্ঠানে আমাদের প্রথমেই উদ্বোধনী নৃত্য, আমাদের যে গান সারভারতী সংস্কার ভারতী, সেটি আমাদের মঞ্চস্থ হয়েছে। তারপর আমরা সম্মান জ্ঞাপন করেছি পদ্মশ্রী মমতা শঙ্করকে। আমাদের এখন 5টি জেলার শিল্পীরা 5টি রবীন্দ্রসঙ্গীত করছেন। ভাষ্য আছে। সমুদ্র স্বদেশ মন্থনে রবীন্দ্রনাথ, এটি ভাষ্য রচনা করেছেন সুমনা পাল ভট্টাচার্য এবং এটি এখন মঞ্চস্থ হচ্ছে। এরপর আমাদের 3টি জেলা রবীন্দ্র নৃত্য সমবেতভাবে পরিবেশন করবেন।
আমি মিলন খামারিয়া, সংস্কার ভারতীর সাহিত্যবিদা প্রমুখ। আজকে কবি প্রণাম ওই মহামানব আসে আয়োজন করা হয়েছে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের পক্ষ থেকে। মূলত রবীন্দ্র চর্চা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, যে 165তম জন্মদিবস আমরা পালন করছি, সেই উদ্দেশ্যেই আজকে আইসিসিআর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে রবীন্দ্র দর্শন কতটা প্রাসঙ্গিক তা সারা বিশ্বে আলোচিত হচ্ছে। রবীন্দ্রনাথের মতো মহামানব বা মহাদার্শনিক আমার মনে হয় না গত 1000 বছরে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছেন। তার যে বাণী, তার যে জীবন দর্শন, তার যে ভাবনা, তা চর্চা যেমন করা উচিত, তা চর্চা করলে আমরা যেমন সমৃদ্ধ হব, ঠিক তেমনি ভাবে আমার মনে হয় যে সেই দর্শন চর্চা করলে পরে সারা বিশ্ব সমৃদ্ধ হবে বলে আমি মনে করছি। বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি,